মধ্যপ্রাচ্যে থামছে না উত্তেজনার আগুন, প্রতি মুহূর্তেই তার রূপ নিচ্ছে চরম অনিশ্চয়তা। গত কয়েক ঘন্টায় একের পর এক হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো অঞ্চল। ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে কাতারের গ্যাস শিল্পাঞ্চল, নিশানা থেকে বাদ যাচ্ছে না কিছুই। এমনকি লোহিত সাগরে মার্কিন রণতরীতেও লেগেছে আগুনের আঁচ। শুরুটা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর পাল্টা জবাব দিতে থাকার আজ ২০তম দিন পার করছে ইরান। বিশ্ব পরাশক্তির সামনে ইরানের ইস্পাত দৃঢ় কঠোর আক্রমণে দিশেহারা গোটা মধ্যপ্রাচ্য। পাল্টা হামলায় ইসরায়েলের প্রধান প্রবেশপথ বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। এতে ক্ষতিগ্রস্ত হয় অন্তত ৩টি বেসামরিক উড়োজাহাজ, যার মধ্যে একটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন এই হামলায় ব্যবহৃত হয়েছে বিপজ্জনক ক্লাস্টার মিউনিশন, যা বিস্তৃত এলাকা জুড়ে মারণাস্ত্রের মতো ছড়িয়ে পড়ে। উত্তেজনার রেশ ছড়িয়েছে জ্বালানি সমৃদ্ধ কাতারেও। দেশটির প্রাণকেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা উত্তপ্ত করে তুলছে মধ্যপ্রাচ্যকে। এই হামলায় কোনো হতাহত না হলেও বারবার আগুন লাগার ঘটনাটি ইঙ্গিত গভীর কোনো ষড়যন্ত্রের। পুরো এলাকা এখন কড়া নজরদারিতে রেখেছে কাতারের নিরাপত্তা বাহিনী। এদিকে বিশ্বের অন্যতম অত্যাধুনিক রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড অগ্নিকাণ্ডের শিকার হয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। প্রায় ৩০ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও আহত হয়েছেন ২ নৌসেনা। জাহাজটি বর্তমানে মেরামতের জন্য গ্রিসের সুদাবের দিকে এগোচ্ছে। আঞ্চলিক শক্তিগুলোর ধৈর্যও যেন এখন বাঁধ ভাঙছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের বিরুদ্ধে প্রয়োজনে সম্মিলিত সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে।